মানিকে মানিক চিনে, ঠিক আছে? এই কথাটা একদমই সত্যি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, মানিকে মানিক চিনে মানুষ বলে না, এটা আসলেই বাস্তব। যে যেমন তাকে তেমনই মনে করে, ঠিক আছে? একটা মেয়ে মানুষ কিসে আপনার সুখে থাকে বলতে পারেন? ওই আপনার কোটি টাকা ডায়মন্ড দিলেই যে মেয়ে মানুষ সুখে থাকে সেটা না। ওই 20 টাকা 30 টাকা দামের কাচের চুড়ি দিলে মেয়ে মানুষ সুখে থাকে। মেয়ে মানুষকে যত্ন করে রাখতে হয়, তাহলেই সুখী থাকে। মানুষ কি ভাবে যে মেয়ে মানুষের মনে টাকার লোভ বেশি? কয়জন মেয়ে মানুষকে দেখছেন যে টাকার লোভ? ওই ছেলেদের টাকার লোভ, ঠিক আছে? না হলে আপনার যে বলতো না যে যৌতুক দেওয়া লাগে, যৌতুক কিন্তু মেয়েরাই দেয়, ছেলেরা দেয় না। তো বুঝেন কাদের টাকার লোভ বেশি। অবশ্য সবাই এক না, এক একজন এক এক রকম। ভালো মন্দ মিলে এই তো জীবন। আর হ্যাঁ, সবারটা দেখি এত লাইক কমেন্ট হয়, এত কিছু হয়। আমরা তো নিজেদের ভয়েসেই ভিডিও দিই প্রতিদিন। আমি তো 3টা করে ভিডিও দিই প্রতিদিন। তো ফেসবুক মামা কি আমাদের চোখে দেখে না? আর দেখি যারা নিজের কণ্ঠে না শুধু গান অ্যাড করে দেয়, তাদের কত টাকা কামায়। আবার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। তো আপনার বলতে হয় না, মাফ করো, নেকেট অনেক কিছুই দেয় ফেসবুকে অনেকেই। তো তাদের না দেখি আপনার মনিটাইজার পাইছে, কত আপনার লাইক কমেন্ট তারা পাইতেছে। আদৌ কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কে কাজ করে বা কে করে না কারোই জানা নাই এগুলা। অনেকেই বলে ফলো দিয়ে আনফলো করলে নাকি সমস্যা হয়। এটা কিছুই সমস্যা হয় না ফলো দিয়ে আনফলো করলে, ঠিক আছে? কারণ আমি দেখছি অনেকেই অনেকের ফলো দিয়ে সাথে সাথে আনফলো করে দেয়। তারাও তো মনিটাইজার পাইছে, তারাও তো ফেসবুক থেকে টাকা উঠাইতেছে। তো আদৌ অ্যাকচুয়ালি কারোই জানা নাই ফেসবুকে কিভাবে কাজ করতে হয়। আবার অনেকেই বলে যে আমার ভিডিও ধাক্কা দিতেছো, তোমার ভিডিও ধাক্কা দিলে এই সমস্যা ওই সমস্যা। আরে সব কিছু জানেন না, অযথা এইসব বলেন কিসের জন্য? তো আমি কিন্তু জানি, ঠিক আছে, সব কিছুই। কারণ 2 বছর ধরে ফেসবুকে কাজ করতেছি। তো একটা প্রবলেমের কারণে আগের আইডিটা নাই, ফ্যামিলিগত প্রবলেম। তো এটা আমার নতুন আইডি। তো আল্লাহ আর রহমতে আলহামদুলিল্লাহ এটায় কন্টেন্ট মনিটাইজার পাইছি। তো অনেক শত্রুরা আছে, অনেক শত্রুপানা শুরু করছে যে এই আইডিটাও জানি হারাই। আল্লাহ যার জন্য যা নির্ধারণ কইরা রাখে না, সেটা আপনার পাথরের চূড়ায় থাকলেও তারই থাকে, ঠিক আছে? আজকে আমার রিজিক আপনি মারবেন, কালকে আপনার রিজিক আল্লাহ মারবে, চিন্তা করেন না। আল্লাহ ছাড়ে কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দিবে আল্লাহ আপনাকে, কিন্তু ছেড়ে দিবে না। তো লাল চালের ভাত এবং আপনার হলো গিয়া কক মুরগি, আর এখানে আছে আপনার ডাউল দিয়ে ফুলকপি রান্না। তো কার কার ভালো লাগবে অবশ্যই আশা পড়বেন দাওয়াত খাইতে। আমরা এত আহামরি রিচ ফ্যামিলি না, আমরা অতি সাধারণ ফ্যামিলি, গরিব গরিবস, ঠিক আছে? আমরা বড় গলায় বলতে পারি আমরা গরিবস। তো তাতে কি আসে যায়? আর হ্যাঁ, আমাদের লাখ টাকার খাটের দরকার নাই, আমাদের 10 টাকার ভালো, ঠিক আছে? তো যারা যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলেই আমিও আপনাদের লাইক কমেন্ট করব। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর কথাটা একটু মাথায় রাখবেন। সবাই মিলে করব কাজ, ঠিক আছে? তো অবশ্যই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।